মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল কিচেন ফ্লেভারস ডালিয়া। আমি আবার আজকে রান্নাঘরে চলে এসেছি একটা রেসিপি নিয়ে। আজকের রেসিপি কি করব তোমরা দেখতে থাকো, পাশে থাকো, আমি দেখিয়ে দিচ্ছি। আজকের রেসিপি হলো, ঘরে যদি থাকে লাউ শাক আর চিংড়ি মাছ, দেখে নিলাম যখন এগুলো আছে তাহলে মাথায় আমার এই রেসিপিটাই এলো। সেটা হলো, এখানে লাউ শাক ছিল সেটাকে কেটে নিয়েছি, কিছু আলু এর সাথে অ্যাড করে নিয়েছি, অর্ধেক কাঁচা কলা ছিল সেটাকে অবহেলা করব কেন, সেটাও কেটে নিয়েছি এর সাথে। আর এর মধ্যে গোটা কাঁচা লঙ্কা 4টে দিয়ে দিয়েছি। আমি একটু গরম জলে রেখে দিয়েছিলাম, কারণ আমি সব সবজি গরম জলে একটু সেদ্ধ বয়েল করে নিই, তাই গরম জলে একটু রেখেছিলাম। আর সাথে আছে 150 গ্রাম চিংড়ি মাছ। এগুলো, এই চিংড়ি মাছটাকে কিন্তু চাবড়া চিংড়ি বলে। আর চিংড়ি মাছ ঘরে থাকলে কোনো রান্নার কোনো অসুবিধা নেই। চিংড়ি মাছ যেমনভাবে আমরা রান্না করব তাতেই আমাদের খেয়ে তৃপ্তি পাবো। তাই আজকে আমি রেসিপি রেখেছি লাউ শাক, আলু দিয়েছি সাথে, সাথে চিংড়ি মাছ দিয়ে একটা চচ্চড়ি, সাথে থাকছে পেঁয়াজ কুচি আর মশলা। আমার বেশি কিছু লাগবে না, যা যা লাগবে আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি। সর্ষের তেলে রান্না হবে, তোমরা দেখতে থাকো, আমি রান্না করতে থাকি। সাথে কালো জিরাটা, এখানে আছে কালো জিরা গুঁড়ো, হ্যাঁ বেটেও নেওয়া যায়, আমার কাছে গুঁড়ো আছে। গুঁড়োটাকে আমি লাস্টে গরম একটু জল দিয়ে গুলিয়ে আমি দিয়ে নামাবো, তো দেখতে থাকো। গ্যাসটা ধরিয়ে আমি কড়াই বসিয়ে দিয়েছি, কড়াই গরম হয়ে গেছে, দিয়ে দিচ্ছি সর্ষের তেল, দিয়ে দিচ্ছি কালো জিরে, পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিলাম, দিয়ে দিচ্ছি চিংড়ি মাছ। এই চিংড়ি মাছ কিন্তু বাটাও ভালো লাগে, বেশিরভাগ চচ্চড়িটাই এটা করি আমি, তো বাটা করে খাবে তাও ভালো লাগে। ঘরে লাউ শাক ছিল, এর আগের দিন তোমাদের আমি লাউ শাক ইলিশ মাছ দেখিয়েছি, সেই লাউ শাক ছিল, সেটা দিয়ে আজকে আমার রেসিপিটা তৈরি হয়ে গেল। আগেই বলেছি চিংড়ি মাছ খুব একটা দারুণ মাছ, যেরকমভাবে রান্না করো। আমি এবার লাউ শাক আর এই সবজি আলুগুলো সব দিয়ে দিচ্ছি। আমাদের কোনো কিছু ফেলনা জিনিস না, যা থাকবে ঘরে অবশিষ্ট জিনিস সেটা দিয়েও কিন্তু রেসিপি করে খাওয়া যায়। আর তার মধ্যে যদি থাকে চিংড়ি মাছ, তাহলে সব সবজি দিয়ে চিংড়ি মাছ দিয়ে একটা চচ্চড়ি করলে না, এক থালা ভাত খেয়ে ওঠা যায়। আমি একদিন তোমাদের চিংড়ি মাছ দিয়ে সব সবজি দিয়ে চচ্চড়ি দেখাবো। এখানে তো আমি সব রকম সবজি দিইনি, যেহেতু লাউ শাকটা আছে ওটাই মেন। তার মধ্যে আমি একটি আলু আর ওই যে বললাম অর্ধেক কাঁচা কলা ছিল সেটাও অ্যাড করে দিয়েছি। খুব সাধারণ একটা সিম্পল রেসিপি, অল্প সময়ে অল্প খরচের রেসিপি, তোমরা করবে, করে খাবে। ঢাকনাটা তুলে নিচ্ছি। এবার যতটুকু মশলা আমার দেওয়া দরকার আমি দিয়ে দেব। এটা কিন্তু সিদ্ধ হয়ে গেছে, দেখো আলুটাও খুব সুন্দর সিদ্ধ হয়ে গেছে। এবার আমি মশলা দেব, কিছুই মশলা না, লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম, একটু ঝাল করব, মানে আজকে খুব ঝাল খেতে ইচ্ছে করছে আমাদের, ঝাল করব। হলুদ দিয়ে দিলাম, পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি। একটু আর একটু লাল হওয়ার জন্য একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি। গরম জল করে রেখেছিলাম, গরম জলটা দিয়ে দিচ্ছি। চিংড়ি মাছের গন্ধটাতেই মনে হয় যেন খাওয়া হয়ে গেল, এত ভালো লাগে।
ঘরে চিংড়ি মাছ থাকলে কিন্তু রান্নার চিন্তা করতে হয় না। সামান্য একটু চিনি দিয়ে দিলাম। আচ্ছা, ধনেপাতা কুচি করে রেখেছিলাম, ধনেপাতাটা দিয়ে দিলাম। এবার আর একটু জল দিয়ে দেবো, একটু গামাখা গামাখা করবো তো, তাই জল দিয়ে দিলাম একটু। এবার আমি আরেকবার ঢেকে দিচ্ছি, ঢাকনা তুলে নিচ্ছি। দেখেছো মাখা মাখা করে ফেললাম। এইবার আমি আরেকটা জিনিস দিচ্ছি, তোমাদেরও জানিয়ে দিচ্ছি, কোনো মাছের মানে মাছের চচ্চড়ি, মোরলা মাছ বলো, কাচকি মাছ বলো, চিংড়ি মাছ বলো, কোনো মাছ মানে ফ্যাসা মাছ বলো, যাই মাছেরই চচ্চড়ি করলে, মাখা মাখা করলে এই কালো জিরাটা বেটে নিলেও হয়, আবার গুঁড়ো থাকলে গুঁড়োটাও দিয়ে দেওয়া হয়। যাই হোক, গুঁড়ো দিয়ে আমি গরম জল দিয়ে একটু গুলিয়ে নিয়েছি, এটা আমি লাস্টে দিয়ে দিলাম। এতে রান্নার টেস্টটা বাড়ে, মানে চচ্চড়ির মধ্যে টেস্টটা খুব ভালো হয়। এটা আমার কিন্তু বাড়ির বড়দের থেকে শেখা, আমার মার থেকে, আমার দিদার, কারণ তারা এইভাবেই রান্না করতেন, আমিও এইভাবেই রান্না করি, তাদেরটাকে অনুসরণ করি। তবে হয়তো তাদের মতো আমি অতটা করতে পারি না, কিন্তু করার চেষ্টা করি। তো এই ছিল রেসিপি। আজকে আমি আর সার্ভ করব না, এটা আমি কড়াইতেই দেখিয়ে দিচ্ছি। তো তোমরা দেখো আজকের রেসিপিটা। এই ছিল মাখা মাখা লাউ মাছের, লাউ আর চিংড়ি মাছ দিয়ে মাখা মাখা ঝোল। করে দেখো, ভালো লাগবে, চেষ্টা করো করার। আজকের রেসিপি লাউ শাক চিংড়ি মাছের মাখা মাখা চচ্চড়ি কেমন লাগলো? তোমাদের ভালো লেগে থাকলে একটা লাইক করে দিও, আর কমেন্ট করার হলে কমেন্ট করো, কমেন্টে জানিও। আর যারা আমার চ্যানেলে নতুন তারা সাবস্ক্রাইব করে নিও, বেল আইকনটা টিপে দিও, নোটিফিকেশন সবার আগে তোমাদের কাছে যাবে। আর তোমরা প্রত্যেকটা রেসিপি দেখতে পারবে। আর যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার সবকটাই করবে। তাই বলছি, তোমরা আমার পাশে থাকো, পাশে থেকে আমাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আমাকে সাহায্য করো। তোমরা পাশে থাকলে আমি সব কিছু পারবো। আর আমাকে সব সময় বলছি, কমেন্টে আমাকে আমার ভুল ত্রুটি ধরিয়ে দেবে যদি কোনো ভুল করে থাকি, কারণ রান্নায় ভুল হতেই পারে, সবার রান্না সমান না। আমি এইভাবে রান্না করি, এইভাবেই রান্না করে দেখাবো। তার মধ্যেও যদি কোনো ভুল ভ্রান্তি থাকে কমেন্টে জানিও, কিছু বলার থাকলে। তো এইভাবে আমার রেসিপি দেখার জন্য আমার চ্যানেলে চোখ রাখো। নতুন যারা আছে তাদের আমি বলছি সাবস্ক্রাইব করে নিও। আমার চ্যানেলের রান্না তোমাদের ভালো লেগে থাকলে তোমরা লাইক কমেন্ট শেয়ার সবই করে নিও। তো এইভাবে চলতে থাকবে আমার রান্না, তোমরা দেখতে থাকবে, আমার পাশে থাকবে, আমার চ্যানেলে চোখ রাখবে। তো আমি এবার থেকে শুক্রবার অবধি করতাম, এবার থেকে শনি রবিও আমি কিছু না কিছু রেসিপি তোমাদের সামনে তুলে ধরবো, আর তোমাদের 100% দেখানোর চেষ্টা করব। যাই হোক, সবাইকে ভালোবাসা জানাচ্ছি। আর ছোট যারা আছে আমার ছেলে মেয়ের মতো, আমার ভাই বোন, তাদের আমি ভালোবাসা জানাচ্ছি। আমার বন্ধুদের, নতুন পুরনো সব বন্ধুদের আমি ভালোবাসা জানাচ্ছি। আর আমার থেকে যারা বড় আছেন তাদের আমি প্রণাম জানিয়ে আজকের রেসিপিটা এখানেই শেষ করছি। পরের রেসিপির জন্য আমার চ্যানেলে চোখ রাখো। ভালো থেকো, সুস্থ থেকো। আজকের দিনের জন্য টাটা, বাই বাই।